হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই আছো ভালো। সো গাইস, বৃষ্টিতে ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে গেছিলাম, তো ভাবলাম আজকে ওয়েদারটাও দেখো গাইস, কি সুন্দর ওয়েদার। তো তাই আজকে আমি যাচ্ছি বঙাইগাঁওর ভূমেশ্বর পাহাড়ে। বাট আমরা ভূমেশ্বর পাহাড়টা ঠিক চিনি না, তো গুগল ম্যাপের সাহায্যে আমরা যাব। তো চলো ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এর রাম, এটা কি পিলপিলি না অটো, কোনটা? পিলপিলিও না, অটো না, এটা বন্দে ভারত। বন্দে ভারত নাকি? সো গাইস, বৃষ্টির মাঝে ভিজতে ভিজতে অনেকটা দূর চলে আসার পর এরকম একটা জায়গা দেখতে পেলাম। তো গাইস, তোমরাও এটা দেখো, এটা হলো চাপড়াঘাটা চা বাগান। সো গাইস, এই দেখো, জাস্ট ভিউটা একবার দেখো। সো গাইস, চা বাগান দেখা তো হয়ে গেল। তো এখন আমরা গুগল ম্যাপের সাহায্য নিয়ে এখন সোজা যাব ভূমেশ্বর পাহাড়ের দিকে। তো চলো গাইস, ভিডিওটা দেখতে থাকো শেষ অবধি। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। তো চলো, লেটস স্টার্ট। এই যে পাহাড়খন আপনাদেরকে চাই আছে, তাতে যাই আছো আমি। গাইস, দেখতে পাচ্ছ কি ভিউ। সেখানে আমরা যাব, পুরো পাহাড়টাকে মেঘ দিয়ে ঢেকে রেখেছে। গাইস, ওয়েদারের মহিমা আর মেয়েদের মহিমা জীবনেও ধরতে পারলাম না, কখন কি হয়ে যায় বোঝা মুশকিল। হে ভাইটি কোনটায় যায়? ফাইনালি আমরা চলে আসলাম বড়ঝরা ওয়াটারফল।
গাইস এই নতুন রেনকোটটা কিনে নিলাম মাঝ রাস্তায়। যে রেনকোটটা আমি পরে এসেছিলাম সেটা খুব একটা ভালো কোয়ালিটি না, তাই আমি মাঝ রাস্তায় বৃষ্টি পড়ছিল তাই দাঁড়িয়ে নতুন একটি রেনকোট কিনে নিলাম। তো পাহাড়ের মাঝে আমরা চলে এসেছি। তো আমাদের লোকেশনটা চেঞ্জ করা হয়েছে, কারণ আমরা যেতে চেয়েছিলাম ভূমেশ্বর পাহাড়ে, কিন্তু মাঝ রাস্তায় এসে একজনকে জিজ্ঞেস করলাম, তো সে বললো যে ভূমেশ্বর পাহাড়ে এখন কাউকে যেতে দেওয়া হয় না, কারণ সেখানে একজন লোক মারা গিয়েছিল, তো এই জন্য সেটা এখন বন্ধ হয়ে গেছে। তো আমরা লোকেশন চেঞ্জ করে যেহেতু এত দূর এসেছি, তাই এখন আমরা বরঝরা ওয়াটারফল দেখতে আসলাম। তো চলো তোমরাও আমার সাথে ভিডিওটা দেখতে থাকো। মা কয় দেখ ছোট ছোট বাচ্চারও গার্লফ্রেন্ড আছে। আহারে, এই দুঃখ ভুলতে আমি আবার যাবো বরঝরার পাহাড়ে। গাইস এই দেখছো পারছো, এই পাহাড়ে আমি যাচ্ছি। তো পাহাড়ে উপরে ওঠার আগে একটা ছোট্ট একটি ওয়াটারফল, তো এটাই তোমাদেরকে দেখাই, তারপর আমরা লাহেলে উপরে যাব। গাইস এই দেখো গাইস, क्या नजारा गाइस। ये है हमारा पिंटू भाई एक्वा फाइटर। ফাইনালি গাইস সুন্দর একটি ওয়াটারফলের সামনে আমি চলে আসলাম। তো গাইস এই দেখতে পাচ্ছ, তো বৃষ্টির দিন যেহেতু এখন স্নান করা যাবে না, ঠান্ডা লেগে যাবে, তাই জাস্ট আমি এটার সামনে ফিল করে চলে গেলাম। স্নান করার মতো আর এখন অবস্থা নেই। দেখো গাইস দেখো, জায়গাটা একদম খুব সুন্দর একটা জায়গা। আর এখানে তোমরা মন্দির দেখতে পাচ্ছ, ভোলানাথের মন্দির আছে এখানে। অনেকেই হয়তো ভাবছো যে রেনকোট পরেছে আবার ছাতা কেন। ছাতাটা একটাই কারণে নেওয়া হয়েছে, গোপ্রোটাকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ রেনকোটে তো আমার শরীরটাকে বাঁচিয়ে দেবে, কিন্তু গোপ্রোটাকে তো আর বাঁচাবে না, এর জন্যই আমাকে এক্সট্রা করে ছাতা আনতে হলো। তো এটাই বলে দিলাম, নাহলে আবার অনেকেই ভাববে যে রেনকোটও পরেছে আবার ছাতাও নিয়েছে, কি জানি। গাইস এই দেখো রাস্তাটা একবার দেখো, इधर से जाएगा उधर से आएगा। ফাইনালি গাইস আমরা এখানে চলে আসলাম। তো এটাই, এর থেকে আর উপরে ওঠা যাবে না, তো ওইখান থেকে আমরা আবার রিটার্ন চলে যাব। তো দেখো গাইস জায়গাটা একবার।
এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, বেশি টাইম এখানে থাকবো না, যেহেতু গাড়ি পাহাড়ের নিচে রেখে দিয়ে এসেছি, তো টেনশন হচ্ছে কি জানি কখন কি হয়ে যায়। তো এখন আমরা এখান থেকে চলে যাব। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, এবং চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও।